ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া একটি প্রশ্ন এবং একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে, তা হলো চরমোনাই পীরের পরিবার আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের, আপনাদের ফুফাসহ অন্যান্য ফুপিদের সম্পত্তি আত্মসাৎ করছেন। আসলে সম্পত্তি আত্মসাতের বিষয়টা আপনি বাস্তবতা কি, এটা আমাদের একটু ক্লিয়ার করে বলবেন সেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দেখেন মিজান সাহেব, যুগে যুগে দায়ীদের উপরে তোহমাত আসছে, অস্বাভাবিক কিছু নয়। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে তোহমাত আসছে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই তোহমাত দেওয়ার পরে আসলে আমার গবেষণায় দেখছি 3 ধরনের মানুষ বিভক্ত হয়ে যায়। একদল মানুষ যার উপরে তোহমাত আসছে, কাছ থেকে তাকে যারা চিনে তাদের ঈমান মজবুত হয়, আর যারা একটু দূর থেকে চিনে তারা ধাঁধায় পড়ে যায় আসলে ব্যাপারটা কি। কিন্তু যখন অজাহাত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, তখন তাদের ঈমান আগের চেয়ে অনেক মজবুত হয়ে যায়। আর এক ধরনের মানুষ যাদের মধ্যে বক্রতা ছিল, তাদের বক্রতা আরো বেড়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আসলে আপনাকে বুঝতে হবে, আপনি আমার কাছে কিছু পান, কিন্তু সেইটা নেয়ারও জায়গা আছে, আর না পাইলে তো সেটা ভিন্ন কথা। যদি পানও, তাহলে সেইটা নেয়ার জায়গা আছে, সময় আছে। আপনি যদি বাজারে বসে বলেন, হুজুর আপনার কাছে টাকা পাই, টাকাটা দিলেন না, তার উদ্দেশ্য এটা আপনি আমার থেকে আসলে প্রাপ্তি জিনিস নিয়ে আনা, বরং আমাকে হেনস্থ করা, অপমান করা। ঠিক তদ্রূপ যদি তারা জায়গা জমি পায় অথবা না পায়, সেই মাসালা আমি একটু পরে বলতেছি। কিন্তু যদি পেয়েও থাকে, সেই জায়গা পাওয়া, নেওয়া, দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না। এটা তো খবরের কিছু নেই, সাংবাদিক সম্মেলনের কিছু নেই। এটা তো বসবে, আলোচনা করবে, সালিশ বৃন্দ থাকবে, তাদের মাধ্যমে তারা যে এটা ফয়সালা দেবে, সে অনুযায়ী কাজ হবে, যদি পেয়েও থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো এই, তারা যে দাবিটা তুলছে, সেই দাবিটা তো দাদার সম্পত্তি নিয়ে। তাহলে তারা আমার ফুফা এবং চাচা, আমরা তাদের সন্তান। তাহলে তাদের চাওয়ার দ্বারা বোঝা হয় যেন বাপের আগে ছেলে জন্ম হইতে হবে, বাপের আগে ছেলে জন্ম হইতে হবে, কারণ বন্টন করবে বাপ চাচারা। কিন্তু সেখানে যদি ছেলেদের কাছে, ভাতিজাদার কাছে চায়, তাহলে কি হইল যে ছেলের আগে, বাপের আগে ছেলের জন্ম হইতে হয়। যাই হোক, আসলে মজার ব্যাপারটা শোনেন। মজার ব্যাপারটা হলো এই, প্রত্যেকটা জিনিসের ওয়াক্ত আছে, সময় আছে। আর ওয়াক্ত সময় অনুযায়ী কাজ না করলেই মানুষ বুঝতে পারে আসলে তার উদ্দেশ্যটা কি। 47 বছর গত হয়ে গেছে, এতদিন পর্যন্ত তারা সম্পত্তির কথা বলে নাই। হঠাৎ করে নির্বাচনের সময় বলার উদ্দেশ্য কি, এবং প্রিন্ট মিডিয়ায় কেন, জ্ঞানীর আগেই বুঝতে পারছে। ইলেকট্রনিক মিডিয়ায় কেন, জ্ঞানের আগেই বুঝতে পারছে। আসলে মাগার বারেস ডালমিকুস কালা হয়। এখন আমি আসল কথা বলতে চাই। আমি যদি বলি পায় না, তারা বলে পায়, তাহলে সমাধান কি? সমাধান নেই। আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের কাছে জমি দাবি করছে, আমি তাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। সে প্রস্তাবটা কি, ওনাদের চয়েস মতো মোত্তাকি 5 জন বিচারক, তারা বিচার করবে। তারা দালাইলের ভিত্তিতে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তারা এখানে বিচার করবে। যদি আমার বিচার আমি নিজেই নিয়ে নিলাম, যদি আমার 7 ভাই, আজকে সাক্ষাৎকার দেওয়ার সময় পর্যন্ত আমার 7 ভাই 1 বোন, এদের মধ্য থেকে দাদার সম্পত্তি অবৈধভাবে যদি 1 ইঞ্চি আমরা খেয়ে থাকি, তাহলে বিচারকরা বিচারের রায় কি দিবে জানি না, আমি আমার রায় নিজেই দিচ্ছি। তাহলে ওনারা, যেহেতু আমি একজন দায়ী, আল্লাহর পথে দাওয়াত দেই, পীর মুরিদের সাথে সম্পৃক্ত, অথচ আমি যদি হারামখোর হই, তাহলে দায়ী তো দূরের কথা, পীর তো দূরের কথা, সে তো আসলে খাঁটি মুসলমান হতে পারে না। কথা ঠিক না? সেহেতু আমি যেন এতদিন মানুষকে ধোঁকা দিয়ে আসছি, এর জন্য সমাজের যত নিম্ন ধরনের, সবচেয়ে নিচু ধরনের শাস্তি যা হয় মিডিয়ার সামনে, সবার সামনে, সেটা আমাকে দেয়া হবে, আমি গ্রহণ করব। নাম্বার 1, কোনোদিন পীরমুরিদি করব না, ওয়াজ নসিহত করব না। নাম্বার 3, তারা যেই পরিমাণের জমি পাবে, যদি এইটা সালিশরা, মুত্তাকিন সালিশরা
চাই সেই সালিশদের সংখ্যা 3 হোক 5 হোক, কিন্তু মুত্তাকিন হতে হবে। এই মুত্তাকিন সালিশরা যারা গ্রহণযোগ্য সালিশ, তাদের চয়েস মতো এরকম সালিশরা যদি আমাদের মধ্যে কোনো জমি প্রমাণ করতে পারে, তাহলে যেই পরিমাণ জমি প্রমাণ করবে সেই পরিমাণ না, আমি তাদেরকে তার চেয়ে 10 গুণ জমি বেশি দিয়ে দেব, 10 গুণ। তাহলে আমি আমার বিচার নিয়ে নিলাম। বাকি যদি প্রমাণ করতে না পারে, তারা আমার মুরব্বী, কেউ আমার ফুফা, কেউ আমার চাচা, কাজে তারা মুরব্বী, তাদের আমার কোনো আপত্তি নেই। আল্লাহর সুবর্দ করলাম, আমার কোনো কমেন্ট, কোনো মন্তব্য নেই, আমার কোনো মন্তব্য নাই। তারা আমার চাচা, আমার ফুফা, তাদের উপর আমার কোনো দাবিও নাই, দাওয়াও নাই। আল্লাহর সুবর্দ করলাম। আপনার কথা থেকে আমরা একবার স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারলাম যে আসলে সম্পত্তির বিষয়টা আপনারা আগেই সুরাহা করেছেন। আমরা আরো শুধু তাই না মিজান সাহেব, আপনাকে বলতে হবে আসলে মজার ব্যাপারটা হলো যুগে যুগে নবী রসুলদেরকে গোত্রীয় মানুষই একটু কষ্ট যাতনা বেশি দিয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো আমার দাদার তেজ্য সম্পত্তির মধ্যে শুধু আমরা এই বাড়িটুকু ভোগ করি, এছাড়া আমার দাদার কোনো সম্পত্তি আমরা ভোগ করি না। তার মানে কথা একদম ক্লিয়ার, এটা হলো যে আপনারা কোনোভাবেই কোনো ওয়ারিশদের কোনো সম্পত্তি ঠকাননি, কোনো ধরনের কোনো সম্পত্তি অবৈধভাবে ভোগ করেননি। যারা বলতেছে এটা তারা মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। ব্যাপারটা এমন কিনা? এমনই 100% ওভারও বলতে পারেন, কোনো আপত্তি নেই। আমি তো বললামই, ঠকান তো দূরের কথা, আমার দাদার জমি তো আমরা খাই, অনেক জমির মধ্যে মাত্র শুধু বাড়িটুকু যেটা আমরা দেখতেছেন, আর অন্য কোনো জমি আমরা দাদার অন্য কোনো জমি ভোগ করি না। ঠকান তো দূরের কথা। নির্বাচন এলেই একটা জমি জমা সংক্রান্ত বিষয় দেখি প্রায় মিডিয়া আসে, বিষয়টা কি? ব্যাপারটা হলো আসলে জ্ঞানীরা জানে এবং বড় বড় ফ্যামিলিগুলি যারা আছে তারা জানে যে জমি সংক্রান্ত বিষয়টা মানুষকে যত বেশি গিলানো যায়, অন্য কোনো সংক্রান্ত বিষয় এত গিলানো যায় না। কারণ যদি আমাকে বলেন হুজুর এইটা বলছে, তখন বললাম দলিল দেন, ডকুমেন্টস আপনার দিতে হবে। কিন্তু জমি ঠকাবার ব্যাপারটা এরকম, এটা লেন্দি একটা প্রসেস, বিশাল একটা প্রসেস, সহজে প্রমাণ করা মানুষ বুঝতেই পারে না, খেতেও পারে, কথা ঠিক না। এই জন্য এখানে আঘাতটা বেশি করে। ধন্যবাদ আপনাকে, আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আর আমি আসলে দেরিতে সাক্ষাৎকার দেওয়ার, আমি আগেই একটা বক্তব্য দিতে চেয়েছিলাম, কিন্তু দেই নাই। কেন? যে আসলে গিবাতকারীদের গিবাতটা কমে যাবে, কাজে আমার লস, আমার গুনাহ কিছু মানে কমুক। হ্যাঁ, আমার গুনাহ যদি গিবাতকারীরা গিবাত কমিয়ে দেয়, তাহলে আমার লস হয়ে যায়, আমার গুনাহ মাফ হবে না। এর জন্য আমি একটু দেরিতে কথা বলছি, মিডিয়ার সামনে আসছি। কারণ আমি ওই আবু বকরকে বলছি, দোহা সাহেবকে বলছি যে আমি একটু পরে গিবাতকারী একটু গিবাত করুক, কারণ আমি বক্তব্য দেওয়ার পরে হয়তো বা তাদের মধ্যে গিবাতটা কমে যাবে। কাজে আমাকে একটু সময় দেন, ওদের মরজ আরো বাড়ুক, গিবাত করে আরো বেশি গিবাত করুক, আল্লাহ আমাকে মাফ করুক। বিশ্বাস করেন, আমি সেদিন রাত 4টার সময় হঠাৎ এইটা দেখার পরে আমি আসমানের দিকে তাকায় বললাম, মাওলা তুমি আমাকে এত মোহাব্বত করো? আমার চোখের মধ্যে পানি আসছে আর বলছি, মাওলা তুমি আমাকে এত মোহাব্বত করো? আমি শুধু এতটুকু আল্লাহর কাছে বলছিলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।